করিনি। আমার যখন কষ্ট হয় আমি সারা রাত জ্বালাই, চিৎকার করি, দেয়ালের সাথে পিঠ লাগাই, বুক লাগাই, এত কষ্ট হয় আমি যে শুইতে পারি না। আর আমার সমাজে ফিরে যেতে চাই আপু, আমি এভাবে পালিয়ে বাঁচতে পারছি না, আমি পালিয়ে থাকতে আর পারছি না, আমার এই কষ্ট আমি আর নিতে পারছি না। আপনাকে সামান্য একটু জায়গায় দেখায় যে আমার ঘাটা এখনো দগ দগ করে, আমার ঘাটা শুকায়নি, আমার পুরো পিঠ এর থেকেও খারাপ, আমার বেস্টের দিকটাও এর থেকেও খারাপ। আমি ঘুমাইতে পারি না, আমি শুইতে পারি না, সারা রাত আমার বসে কাটে, আমি চিৎকার করে কাটাই। আমি কি আপনাদের সবার কাছে বিচার চাইতে পারি না? আমি কি কোনো হেল্প পাইতে পারি না? আমি কি চিকিৎসা হতে পারি না? আপনারা কি আমার জন্য কিছু করতে পারেন না? আমি বাঁচতে চাই। একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে যায় মানুষের সামনে, তার আর কি অস্তিত্ব থাকতে পারে আপনি বলতে পারেন? আমি পুরো ল্যাংটা, আমার আর গায়ে কোনো কাপড় থাকে না। আমি এসপির অফিসে ঢুকাইছে, হাওলাত দারোগা ঢুকানোর পরে ওর একটা ঝাঙ্গি পরা থাকে, মানে হাফ প্যান্ট, ঝাঙ্গি হাফ প্যান্ট পরা থাকে এবং একটা গেঞ্জি পরা থাকে। ও আমাকে ধরতে, মানে এভাবে ধরতে যায়, মানে আমি ওকে ধাক্কা দিই, কি করছেন কি করছেন, ধাক্কা দিয়ে আমি বাইরের রুমে চলে যাই। ছিল না এসপি ছিল না, ওই মোল্লাটা ছিল। ওই এসপি জায়গা ছিল। হ্যাঁ, এসপি জসিমউদ্দিন এসপি, উনি জায়গা পড়া ছিল সেখানে। হ্যাঁ হ্যাঁ, না না, জাঙ্গে পড়া আর গেঞ্জি পড়া, মানে হায়না যেমন বাঘকে আক্রমণ করবে, ও সেই আক্রমণের প্রস্তুতি নিয়েই বসেছিল, ও যে আমাকে ধরবে। মানে ওসির বিচার দিতে গেছেন আপনি এসপির কাছে, সে ওসিও খারাপ, এসপিও খারাপ। হ্যাঁ, আমি তো ওসির বিচার এসপির কাছে অলরেডি দিয়েছি, আমার চাচাতো ভাইদের সামনে ফেলায়। তখন উনি বললে, তুমি এই কাজটা কেন করছো, এরকম কাজ মানুষে করে, আর করবা না, এরকম আমাদের সাথে আর কি সান্ত্বনা দিয়েছে। কিন্তু ওটা তো ওনার সরা পরামর্শ। তখন না বুঝতে পারলাম, যখন আমাকে ডেকে নিয়ে হাওলাত দারোগা উনার রুমে ঢুকাই দিচ্ছে, তখন আমি দেখছি উনি হাফ প্যান্ট পরা এবং স্যান্ডো গেঞ্জি গায়ে। তখন উনি আমাকে এভাবে জড়িয়ে ধরতে যায়, মানে জড়িয়ে ধরছে। আমি আসলে এখন আর না বলে পারছি না যে আমি তো খারাপের খাতায় চলে গেছি। আমার না বলে আপনাকে খারাপ, আপনি তো একটা ভালো মেয়ে, আপনি বিচার চাইতে গেছেন, আপনি কেন খারাপ হবে? খারাপ তো ওরা, যারা আমাকে তো ওসিএসপি দায়িত্ব কি মানুষের জীবন রক্ষা করা, মানুষের জানমাল রক্ষা করা, কিন্তু সে আপনাকে রক্ষা না করে বরং আপনাকে আরো হিংস্র মতো আপনার প্রতি আক্রমণ করার চেষ্টা করতেছে। খারাপ আপনি খারাপ, তারা খারাপ বলেন না। আমি তো এখন খারাপের খাতায় চলে গেছি। ওরা আমাকে পরিকল্পনা মোতাবেক পতিতালয় বানাতে চায়। আমি খারাপ মেয়ে, আমি বাজারের মেয়ে, আমার স্বামী নেই, এরকমটা দিয়ে আমাকে চালাইতে চায়। তো আমাকে এমন ভাবে চাপ ধরে যে আমি এভাবে ধাক্কা মেরে ওনাকে ফেলে দিয়ে আমি পাশের কম্পিউটার রুমে চলে যাই। তো যাওয়ার পরে আমি ওইখানে অনেক কান্নাকাটি করি এবং আমার স্বামীকে বলি যে তুমি কোথায়? তখন ও বলে আমি নিচে আছি, তুমি চিন্তা করো না। আমি বলছি তুমি উপরে আসো। তখন আমি ওসিকে গালি দিছি, শুয়োরের বাচ্চা, আমি এইগুলো সব মনির স্যারকে বলে দিব, জানাই দিব তুই আমাকে এভাবে জাপড়ে ধরছিস। তখন এসপি বেরিয়ে এসে বলে না না, তুমি এই কথাগুলো কারোর সামনে বলো না। এমন ভাবে আমাকে অ্যাসিডটা ঢালছে, আমি চিৎকার করছি ভাইয়া ভাইয়া আমাকে বাঁচাও। তো তখন আমার ভাইয়ারা সবাই দৌড়ে আসে। প্রথমে জিন্দামুল্লাহ আসে, জিন্দামুল্লাহ এসে আমাকে ধরে না ধরে ওদের পিছন পিছন দৌড় দেয়। ওরা আমাকে অ্যাসিড ঢেলে দিয়ে দৌড় মারে এবং আমার আপুও ওদের পাঁচ দৌড় মারে। দৌড় মারার পরে আমার আত্মচিৎকার, আমার কান্না শুনে ওরা পিছন দিকে ফিরে আসে। কিন্তু আসলে কি জানেন আপু, আমাকে যখন অ্যাসিড মারা হয় আমি তখন পুরো বেবস্ত্র হয়ে যাই। আমার শরীরে কোনো পোশাক থাকে না, এখান থেকে পিছন থেকে আমি পুরো উলঙ্গ হয়ে যাই। কিন্তু আমি বুঝতে পারি না যে আমি উলঙ্গ হয়ে গেছি। একটা মেয়ে যদি উলঙ্গ হয়ে যায় মানুষের সামনে, তার আর কি অস্তিত্ব থাকতে পারে আপনি বলতে পারেন? আমি পুরো ল্যাংটা, আমার আর গায়ে কোনো কাপড় থাকে না, আমি
বুঝতেছি না যে আমি উলঙ্গ হয়ে গেছি, আমার চিৎকারে এতটাই। আপনার কোনো আর হুঁশ নাই, আপনি কি অবস্থায় আছেন কি না, আমি ওইটা বলতে পারছি না যে আমি উলঙ্গ হয়ে গেছি। এতটুকু পরিমাণে কাপড়গুলো খসে পড়ে যাচ্ছে অলরেডি আমার গাত থেকে। আর আমি দাপাদাপি করছি আর বলছি, কেউ কি আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে একটু শান্তি দাও, আমি পুড়ে গেলাম, মরে গেলাম, জ্বলে গেল। উবাইদুল নামে ভাই একজন ধরে এসে আমাকে কাপড় দিয়ে বলে, এ বিটিরা, আমার বোন উলঙ্গ হয়ে গেছে, তোরা কি দেখতেছিস, দাঁড়াই পড়ে ওকে কাপড় দিয়ে ঢেকে দে। আর আমাকে বলছে, তোকে কোথায় নিয়ে গেছে? ওরা তখন ভাবছে আমাকে হয়তো ধর্ষণ করছে 7-8 জন মিলে, আমাকে কোথায় নিয়ে গেছে। আমি তখন বলছি, আমাকে ছাড়ো, আমাকে ধরো না, আমার কষ্ট হচ্ছে, কেন ধরছো আমাকে, তোমরা আমাকে ধরো না। তখন ওরা বলছে, কি রে, ওর ধরলি কেন, চিৎকার মারছে। তখন বুঝতেছে না যে এইভাবে আমাকে উড়াই দিছে। তখন আমার চাষতে অ্যাসিড মারছে যে তখন ওরা বুঝতে পারে নাই না, ওরা ভাবছে আমাকে ধর্ষণ করছে। যখন আমার গায়ে ওরা কাপড় দিয়ে জড়াইতে গেছে, তখন আমার ভাই ও ভাবির হাতে লাগে, ওরাও চিল্লাপাল্লা করে, আমাদের জ্বলে গেল, পুড়ে গেল, ধরো একে কি মারছে। তখন লাইটের শোলাকে এনে দেখে আমার পুরো শরীরটাই কালো হয়ে গেছে এবং টুলা টুলা উঠে মাংস পড়ে যাচ্ছে, এমন অবস্থা। তখন বলছে, এই ওকে অ্যাসিড মারছে, অ্যাসিড মারছে, আনো পানি। তখন আমাকে পর্যাপ্ত পরিমাণে দেয় পানি, এবং পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মোটর সেট করে পানি দেয়। সেই পানির সঙ্গে সঙ্গে আমাকে বরফ পানি দেয়, যত বরফ দিচ্ছে তত আমার জ্বলতেছে গায়ে। তখন এই অবস্থায় আমাকে অ্যাম্বুলেন্সে নেওয়ার জন্য ফোন করে, কিন্তু দুর্ভাগ্য কোন অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। আমাকে ইজি বাইকে করে নিয়ে যায় সেখান থেকে। ইজি বাইকে নড়াইল নিলি কর্তব্যরত ডাক্তার আমাকে রাশের ডাক্তার দেখে। রাশের ডাক্তার দেখার পরে বলে, আমি এখানে পারবো না, আমাদের নড়াইলে সম্ভব নাই, নাকি ঢাকায় নিতে হবে। তো ওই রাত্রে ঢাকার কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, না যাওয়ার কারণে আমাকে খুলনা 250 বেডে নেওয়া হয়। 250 বেডে নিয়ে যাওয়ার পরে আমাকে আমার গাত থেকে মাংস কুড়াই কুড়াই উঠোয় এবং ড্রেসিং করে ডাক্তার। ড্রেসিং করে 3টার সময় আমাকে হসপিটালে অ্যাডমিট করার পরে আমাকে সকালবেলা 10টা-11টার দিকে বার্ন ইউনিটি আমাকে অ্যাডমিট করে, আইসিইউতে অ্যাডমিট করার পরে ওইখানে আমাকে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা দেখার পরে ওখানে ধরে বলে, তুই বলবি যে তুই জ্ঞান ছিল না, তোকে যে যে ঢালছে তুই দেখিসনি, এই কথা বলবি। আমি বলি, কখনো বলবো না, আমি সত্যি কথা বলবো, আমি মৃত্যুর আগ পর্যন্ত সত্যি কথা বলে যাব, আমি নিরীহ মানুষ কাউকেই ফাঁসাবো না, এই কথা আমি বলতে থাকি। আতার দারোগা আমাকে বারবার হুমকি দিচ্ছিল ওইখানে, আমি কোনো কথা শুনি না। এবং আমার ভাইরিটা আসামির ভাই শাহিদুলের হাতে সপুরা ম্যাডাম আর ফ্রি সার্ভিস বাদশা ওদের কাছে তুলে দেয়। আমি হাজারো কাকুতি মিনতি করলি আমার কোনো কথাই শোনে না। সেভাবে এটা রিড করতে হবে, কিন্তু ঢাকা হাইকোর্টে রিড করতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমি তো চিকিৎসাই হতে পারছি না, তাহলে আমি রিড করব কিভাবে, আমি সংবাদ সম্মেলন করব কিভাবে, আমার তো কোনো টাকা নেই। আমার বিধবা মাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অত্যাচার করে, আমার যারা সাক্ষী তাদেরকে কুপানো হয়েছে, তাদের মাথায় কুপাইছে, তাদেরকে অনেক মারধর করছে, তাদের যা কিছু ছিল লুট করে নিয়ে গেছে। এটা নিয়েও থানায় কেস করতে গেলে কেস হয় না, তারা এতটাই ক্ষমতাশীল যে রাষ্ট্র থেকেও ওরা উদ্যোগ। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছিলাম, আসাদুজ্জামান কামালের কাছে আবার দেখা করতে, আমার বিষয়টা কিছু হয়নি, কিন্তু ওনার পিএস মাহবুবুল হাসান উনি আমাকে দেখা করতে। আমি আসলে এখানে পিকচারগুলো দেখাইনি, কারণ এত বিভৎস অবস্থা আমার কাছে ছিল পিকচারগুলো। ওনার পিঠে, বুকে, হাতে সব জায়গা হচ্ছে অ্যাসিডে পুড়ে গেছে। ওনাকে অ্যাসিডে মানে পুরো শরীর, ওনার উপর থেকে শুধু ওনার মুখটা ঠিক আছে দেখে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ওনার পুরো শরীরের ছবি আমার কাছে আছে যে পুরো শরীরে ওনার অ্যাসিড মারা। এবং উনি কারো কাছে, উনি ডাক্তারদের কাছে পর্যন্ত ভালো ব্যবহার পাননি, এবং পুলিশের কাছে ব্যবহার, ওনাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে, ওসি এবং ওরা ধর্ষণ করতে পারেনি, বরং ওরা ওদের সাথে খারাপ লোকগুলোর সাথে একসাথে ওনাকে অ্যাসিড মেরেছে। এবং এইখানে পুলিশ, ওসি